চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের 4.5 অনুশীলনীর যে ভাগ অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেব। ভাগ আমরা এই অনুশীলনীর আগ পর্যন্ত অর্থাৎ পূর্ব পর্যন্ত যতগুলো ভাগ অঙ্ক ছিল বিভিন্ন নিয়মের, এখানে আমাদের সরাসরি ভাগ করছি, পাশাপাশি ভাগ করছি, উপরে নিচে ভাগ করছি, তারপরে আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ করছি, বিভিন্নভাবে বিভিন্ন নিয়মের যে ভাগগুলো আমরা সমাধান করে আসছি ইতিপূর্বে, সেগুলোকেই এখানে ওই বিভিন্ন পদ্ধতির অঙ্কগুলোকেই কম বেশি করে সবগুলোকে মিলিয়ে একটি অনুশীলনী তৈরি করা হয়। আর সেই অনুশীলনীটি হলো তোমাদের এখানে দেখো 4.5 অনুশীলনী বইয়ের 56 পৃষ্ঠায়। সেই অনুশীলনীর ভাগ অঙ্কগুলো আজকে আমি যতদূর সম্ভব সমাধান করে দেব। আর এই অনুশীলনীতে আমাদের দেখো ভাগ অঙ্ক এখানে আছে 20টি, 4টি 24টি, আর এখানে খালি ঘর পূরণ আছে 3টি, 24 আর 3 কত 27টি, আর এখানে প্রশ্নের অঙ্ক আছে আবার 1 2 3 4 5 6 7টি, তার মানে 27 আর 7 34টি টোটাল অঙ্ক আছে। সেই 34টি অঙ্ককে আমি যেভাবে হোক আমি তোমাদের 2টি লেকচারে শেষ করে দেব। তবে খুব বেশি সময় লাগবে, এগুলো ছোটো ছোটো অঙ্ক আছে, আমি অল্প সময়ের মধ্যেই আমি 2টি লেকচারে বিভক্ত করে তোমাদের এই অঙ্কগুলোকে শেষ করে দেব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ফুল লেকচারটাকে দেখলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। যে সমস্ত ব্যতিক্রমগুলো আমাদের অধ্যায়ের ভিতরে আছে সেগুলিকে আমরা অনুশীলনীতে সমাধান করব। যেগুলি অধ্যায়ে আমরা সমাধান করে আসছি অথচ বুঝতে পারিনি, এখন অনুশীলনী অংশে এসে সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের একটা রিভিশন পিরিয়ড, অর্থাৎ আমাদের রিভিশনটা হয়ে যাবে। আর এজন্য তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবে এবং এখান থেকে অঙ্কগুলোকে সমাধান করবে। তা ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। দেখো 1 নাম্বার ভাগ করো। একে আমাদের আছে কি ভাগ করো, তো এটারই 1 নাম্বার, 1-এর 1। দেখো এখানে আমাদের প্রথম অঙ্কটি দেওয়া আছে, একেবারে সবচেয়ে সহজ অঙ্ক, 30 দিয়ে 60কে ভাগ, অর্থাৎ এটা কি ভাজ্য আর এটা হলো ভাজক। তাহলে 60কে 30 দিয়ে ভাগ করব, ভাগ করে কত হয় এটা আমরা পাশাপাশি, যেহেতু এখানে সমান সমান দেওয়া নাই তাহলে আমরা এখানে সমান সমান দিব, অথবা এখানে সমান সমান না দিয়ে আমরা সুতরাংও দিতে পারি। 60 ভাগ 30 সমান সমান কত হয় সেটাকে আমরা জানি না, লিখব কিভাবে। আমরা দেখো 30 দিয়ে 60কে ভাগ করব রাফে। আমরা কিন্তু একটি কথা তোমাদেরকে, এটাকে সহজ প্রক্রিয়া আমরা সমাধান করে দিয়েছিলাম এর আগে, যে যদি একদম ডান পাশে 1টি করে শূন্য থাকে বা 2টি করে শূন্য থাকে, সমান সংখ্যক শূন্যকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সেটা কীভাবে? যদি 1টি শূন্য থাকে তাহলে 10 দিয়ে ভাগ করা, তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে করতে পারি। এত সমান সমান এই 60কে 10 দিয়ে ভাগ দিলে কত হয় 6 ভাগ এখানে 3। এরপরের লাইনে এই 6কে 3 দিয়ে ভাগ দিলে কত হয় 3 দুগুণে 6। এটি কিন্তু অ্যান্সার। আমরা এভাবে সংক্ষিপ্ত প্রক্রিয়ায় সমাধান করে আসছিলাম, কিন্তু এখানে আমরা সংক্ষিপ্ত বা সহজ প্রক্রিয়া, কিন্তু এখানে আমরা এই সহজ প্রক্রিয়া করতে চাচ্ছি না। এ কারণেই আমাদের কিন্তু এখানে দেওয়া আছে সহজ প্রক্রিয়ায় বা পদ্ধতিতে ভাগ করো 2 নম্বরে কতগুলো অঙ্ক দেওয়া আছে, এখানে উল্লেখ করে দেওয়া আছে যে এই অঙ্কগুলোকে সহজ প্রক্রিয়া সমাধান করো। তাহলে যেগুলো আমাদের সহজ প্রক্রিয়া সমাধান করতে বলে দিছে আমরা শুধু ওই কয়েকটি করি, আর এগুলিকে আমরা ওই সহজ প্রক্রিয়ায় না গিয়ে আমরা এরকম রাফ করে দেখাই, ঠিক আছে? যার জন্য আমি এটাকে মুছে দিলাম, এটাকে ওই প্রক্রিয়া আমরা সমাধান করলাম না। ইচ্ছাগুলো আমরা ওইভাবে করতে পারতাম যদি আমাদের ইচ্ছা হতো। এখন 30 দিয়ে 60কে ভাগ করবো। মনে করি 30কে কত দিয়ে গুণ করলে, যদি 2 দিয়ে গুণ করি 3 দুগুণে 6 মানে 60, তাহলে 2 বার নিলে 2 দিয়ে 0কে গুণ করলে 0, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 60 থেকে 60 বিয়োগ করলে কিছুই থাকে না। তাহলে আমাদের ভাগফল আসলো কত 2, এত সমান সমান 2। সুতরাং নির্ণয় ভাগফল 2, এটি আনসার। 2 নম্বর অঙ্ক। 90 ভাগ 40, 90 ভাগ 40। এখানে আমরা কি করব, ওই 40 দিয়ে 90কে ভাগ করব। 40কে 2 দ্বারা গুণ করলে, 4কে 2 দ্বারা গুণ করলে 4 4 8, অর্থাৎ 80। 40 দুগুণে 80। তাহলে এখানে বিয়োগ করলে থাকে কত 0, আর এখানে থাকে 1, 10 থাকে, তাহলে আমাদের এখানে আমাদের ভাগফল কত? সুতরাং 90 ভাগ 40 সমান সমান কত? ভাগফল 2, আর ভাগ শেষ
ভাগশেষ কত আসলো আমাদের এখানে অঙ্কটায়? 10। ঠিক আছে, এটি আনসার, উত্তর। ভাগফল 2, ভাগশেষ 10। এভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। পাশে রাফ করব, রাফ করে যে ফলটা পেলাম সেটা লিখলাম, আর যে ভাগশেষটা পেলাম সেটাও লিখলাম। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে 1 নম্বর 2 নম্বর এভাবে আমরা খুব দ্রুত, আমি প্রথম দুইটি একটু আস্তে আস্তে করলাম, এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখো এখানে 20টি অঙ্ক আছে। 20টি অঙ্কে যদি আমার একটা 1 মিনিট করে লাগে, আমার 20 মিনিট টাইম হবে। আশা করি 1 মিনিট করে তোমরা ইজিলি করতে পারবে। আমি হয়তো বা একটু বেশি লাগবে, কিসের জন্য? আমি তোমাদেরকে বোঝাতে হয়, প্রতিটি পদে পদে আমাকে বোঝাতে হয়। আমি ধীরে ধীরে এই জন্য বুঝিয়ে অঙ্কটা করি, একটু সময় বেশি লাগবে। কিন্তু তোমরা যখন নিজে এগুলি সব পারবে, তখন তোমার এক একটা অঙ্ক 1 মিনিটেও লাগবে না, আধা মিনিটের মধ্যেই এক একটি সমাধান করে ফেলতে পারবে, আধা মিনিটের চেয়েও কমে পারবে। যেমন দেখো 3 নাম্বার, এখানে কি আছে? 240 ভাগ 30। তাহলে এখানে আমরা কি করব? এই 30 দিয়ে 240কে ভাগ করব। দেখো এই 0 0 মনে মনে বাদ দিয়ে দিলাম, নাই। তাহলে 3 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 3 8 24। তাহলে আমরা এখানে 8 বার যাবে, 8 দিয়ে 0কে গুণ করে 0, 3 8 24। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভাগফল আসলো কত? সুতরাং 240 ভাগ 30 = 8। উত্তর ভাগফল 8। শেষ। এখানে তো আধা মিনিটও লাগলো না। একইভাবে দেখো 4 নম্বর, এখানে 31 0 3 1 0 ভাগ 40। এখানে আমরা ওই একই কাজ করব, 40 দিয়ে 3 1 0কে ভাগ করব। মনে করি 0 0 নাই, তাহলে 4 দিয়ে 31-এর মধ্যে কত বাজবে? 4 8 32, মানে বেশি হয়ে যায়, তাই না? 4 8 32, মানে 3 2 32, কিন্তু এখানে আছে 31। তাহলে 4 7 28, তাহলে 7 বার যাবে। দেখো 7 0 0, 4 7 28। এখানে বিয়োগ করলে 0, 8 আছে কত হলে 11 হবে, 8 9 10 11, 3 হাতের হলো 1 2 আর 3 আছে কত হলে 3 হবে, কিছুই না। তার মানে 30 হলো ভাগশেষ, আর ভাগফল কত? 7। তাহলে এখানে আমরা লিখব সুতরাং 310 ভাগ 40 = ভাগফল লেখার দরকার নেই, এখানে সরাসরি 7, তারপরে হলো ভাগশেষ 30। শেষ। তাহলে এখানে খালি উত্তর লিখে দেব, উত্তর ভাগফল 7 ভাগশেষ 3। আমার কিন্তু এই দুইটা অঙ্ক কমপ্লিট। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কগুলো সমাধান করে যাই খুব দ্রুত। তা ঠিক আছে, এগুলি তোমরা আশা করি বুঝতে পেরেছো সবাই। 3-এর পর আমরা দেখো 4 নাম্বার করে ফেললাম, 5 নাম্বার অঙ্কটা দেখো। এবার 45 ভাগ 15। এটা কিন্তু আমরা ওই একই 15 দ্বারা 45কে ভাগ করলে 3 15, এটা তো 15 ঘরের নামটা পড়লে আমরা পারি, 3 15 45। তাহলে সুতরাং 45 ভাগ 15 = 3। উত্তর ভাগফল 3। 6 নাম্বার 92 46, 92 ভাগ 46, এই তো। তাহলে এখানে সুতরাং 92 ভাগ 46 = কত জানি না। তাহলে আমরা এখানে রাফ করব, 46 দ্বারা 92কে ভাগ করব। মনে করি এই 6 নাই, আমি কিন্তু তোমাদেরকে গতদিন এভাবেই বুঝাইছিলাম। মনে করি 6 নাই, তাহলে আসতে কত? 40। তাহলে 4-এ এখানে মনে করি 0 আছে, মানে 40। তাহলে 40কে ডাবল করলে 2 দ্বারা গুণ করলে 40 দুগুণে 80, 3 দ্বারা গুণ করলে 3 40-এ 3 4 12, মানে 120। এখানে কিন্তু বেশি হয়ে যায়, তাহলে 2 বার দিলে 40 দুগুণে 80, আর 6কে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, 80 আর 12 92। তাহলে মিলে যাবে না? অতএব আমরা এখানে চিন্তা করবো 2 দিয়েই দিব। 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 4 দুগুণে 8 আর 1-এ 9। ঠিক আছে, তাহলে এখন এই 92 থেকে 92 বিয়োগ করলে কিছুই থাকে না, 0।
তাহলে এখানে আমাদের কত ভাগফল হলো কত 2। তাহলে উত্তর ভাগফল 2। শেষ, আমাদের আরও 2টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবারে তোমরা উঠিয়ে ফেলেছো আশা করি সবাই। সাত নাম্বার 83 41। সুতরাং 83/41 সমান কত হবে আমি জানি না, অতএব আমরা আগে রাফ করি। ঠিক আছে, রাফটা কী হবে? 41 দ্বারা 83কে ভাগ, তাহলে 41 দুগুণে 2 1 2, 4 দুগুণে 8, এখানে ভাগ শেষ থাকে 1, তাহলে ভাগফল 2 আর ভাগ শেষ 1, তাহলে উত্তর ভাগফল 2 ভাগ শেষ 1। এটি আমাদের অ্যান্সার 8 নাম্বার। 99 28। তাহলে এখানে আমরা কি করব? দেখো 28 দ্বারা 99কে ভাগ, তাহলে 99কে 28 দ্বারা ভাগ করতে গেলে আমরা মনে করি এখানে 0 ধরতে পারি, 2 0 20 ধরতে পারি, অথবা আমরা 2 বাড়াইয়া ধরতে পারি, 30 মনে করি। তাহলে 30কে 3 দ্বারা গুণ করলে 3 3 90, তাহলে আমাদের 3 বার 3 3 90। যদি 2 বাড়াইয়াও ধরি তাও কিন্তু 99 একটু ছোট হয়, তাহলে অবশ্যই এখানে 2 কম আছে, তাহলে 3 দুগুণে 6 আরও কম হবে, 90 আরও 6 কম হবে, মানে 84 হবে, যেটা আমাদের এটা নিকটবর্তী। আবার এটাকে যদি 3 দ্বারা না গুণ করে 4 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আবার 100-র উপরে চলে যায়। ঠিক আছে, যদি 25ও থাকতো, 4 25 100, কিন্তু এখানে তো আছে 28, তাহলে 100-র উপরে চলে যাবে, তাহলে অবশ্যই 3 দিয়ে যায়, আমাদের এটাকে মিলবে। তাহলে 3 8 24-এর 4, হাতের হলো 2, 3 দুগুণে 6 আর 2 6 আর 2 8। এবার আমরা এই 4 আছে কত হলে 9 হবে, 4 5 6 7 8 9, 5 হলে হাতের হলো 1, না হাতে নাই, 9কে তো 9 এখানে আমাদের দশকের উপরে গেলে তাকে আমরা হাতে রাখি। এবারে 8 আছে কত হলে 9 হবে 1 হলে, তাহলে 15 হলো আমাদের ভাগ শেষ, আর ভাগফল হলো 3, ভাগফল 3 ভাগ শেষ 15। উত্তর ভাগফল 3 ভাগ শেষ 15। শেষ, আমার কিন্তু এখানে অলরেডি 7 এবং 8 দুটি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখুন 9 নম্বর অঙ্কে চলে যাই। নয়ে কী দেওয়া আছে আমাদের? 168/42, 168/42। তাহলে এখানে আমরা কি করব? এই 42 দ্বারা 168কে ভাগ করব। এখানে আমরা কি করব দেখো তো, মনে করি 2 নাই, 4 0 40 আছে মনে করি, তাহলে 40কে 4 আছে তাই না, 4কে যদি 2 দ্বারা গুণ করি 4 দুগুণে 8, 8-এর পর একটা শূন্য মানে 80, 3 দ্বারা গুণ করলে 3 4 12, 12-র পর একটা শূন্য মানে 120, 4 দ্বারা গুণ করলে 4 4 16, 1 6 16, তার ডান পাশে একটা শূন্য দিলে 160। তাহলে আমাদের কিন্তু 4 বার দিলে এখানে মিলে যাবে আশা করি, তাহলে এখানে আমরা 4 বার যাবে, তাহলে 4 দুগুণে 8, 4 4 16, তাহলে 168 থেকে 68 বিয়োগ করলে 0, তাহলে আমাদের সুতরাং 168/42 = 4। উত্তর ভাগফল 4। 10 নম্বর দেখো, 455/73, 455/73, তাহলে সুতরাং
455 ভাগ 73 কত হয় জানি না, তাহলে আমাকে আগে ভাগ করে দেখতে হবে। দেখো 73 দ্বারা 455কে ভাগ করব। এই 73টা আমাদের 45, মানে প্রথম দুইটি সংখ্যার মধ্যে যায় না, 45টা ছোট, তাহলে আমাদের 455কে বিবেচনা করতে হবে। এই 455 মধ্যে 73টা কতবার যায়? আমরা মনে করি 3 নাই, 7 শূন্য 70, 70কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 7 দুগুণে 14, তারপর একটা শূন্য। 3 দ্বারা গুণ করলে 3 7 21, তারপর একটা শূন্য। 4 দ্বারা গুণ করলে 4 7 28, তার সাথে একটা শূন্য। 5 দ্বারা গুণ করলে 5 7 35, তার সাথে একটা শূন্য। 6 দ্বারা গুণ করলে 6 7 42, তার সাথে একটা শূন্য। তাহলে আমাদের 455 খুব কাছাকাছি। কত এখানে? কত? 2 3 4 5 6, 6 7 42। এখানে 6 দ্বারা গুণ করাতে আমাদের এটা হলো 6 দ্বারা গুণ করাতে 6 7 42 লিখে একটা শূন্য, মানে 420 আসতেছে। এখন এখানে তো আমাদের আছে খালি 70ই নেয়, আছে হলো 73। তাহলে আরও 3কেও যদি আমরা 6 দ্বারা গুণ করি, 3 6 18, তার সাথে আমাদের আরও 18 যোগ হবে। তাহলে 0 3 4, তার মানে 430 হয়, যারা কি আমার 455 খুব নিকটবর্তী। আমার কিন্তু এগুলো ভেঙে ভেঙে দেখালাম। আমি কিন্তু সরাসরি বলতে পারি 7কে 6 7 42, মানে 4-এর কাছাকাছি। তোমরা ওইভাবে বলবে। যদি 8 বার 7 বার নেই, 7 7 49, 4-এ 9 বেশি হয়ে যায়। ঠিক আছে, এখানে আছে আমাদের 4-এ 5, তাহলে আমাদের সবচেয়ে নিকটবর্তী হয় কত দিলে? 6 বার দিলে। তাহলে 6 বার নিয়ে নিলাম। 3 6 18 8, হাতের 1, 6 7 42 আর 1 43। এবারে বিয়োগ করে ফেলবো আমরা। দেখো 8 আছে কত হলে 15 হবে? 7 হলে, হাতের 1, 3 আর 4, 4 আছে কত হলে? 5 হবে, 1 হলে। তাহলে ভাগ শেষ হয়ে গেলো কত? 17। তাহলে ভাগফল 6 আর ভাগ শেষ 17। উত্তর ভাগফল 6 ভাগ শেষ 17। শেষ। আমাদের কিন্তু 9 নাম্বার 10 নাম্বার দুটি অঙ্ক খুব সহজেই সম্পন্ন হয়ে গেল। এ দুটো আমি তোমরা আশা করি উঠিয়ে ফেলেছো, আমি মুছে দিতে পারি তাহলে। এখন এগারো। দেখো 224 ভাগ 28। 224কে আমরা 28 দ্বারা ভাগ করব। এর আগে তো 28 দ্বারা কতকে যেন ভাগ করছিলাম? ওই যে 99কে। তাহলে এখানে আমরা কী করব? 28 দ্বারা 224কে ভাগ করব। তাহলে কত হতে পারে? আমরা কাজ করি, 28 না নিয়ে এখানে আমরা 20 নিলে অনেক কম হয়ে যায়। এই জন্য আমরা 2 বাড়াইয়া ধরি, 8 না কমাইয়া 2 বাড়াইয়া ধরি, অর্থাৎ 28 না ধরে আমরা 30 বিবেচনা করি। তাহলে 30 মানে 3 0, তাই না? দেখো 3 0 30। 30কে যদি আমি 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা গুণ করলে 3 5 15, অনেক কম। 7 দ্বারা গুণ করলে 3 7 21। এটাকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 7 21। 21-এর সাথে একটা ডান পাশে শূন্য। এই তো এখন 210 হয়ে যায়। কিন্তু আমার তো আসলে 210 হবে না, আরও কম হবে, কারণ এখানে তো 30 নাই, এখানে আছে 2 কম। 2 কম মানে কি? তাহলে 7 বার যদি 2 কম হয়, 7 দুগুণে 14 কম হবে, অর্থাৎ 100 সামথিং হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আরও কম নিতে পারবো, মানে আর একবার নিতে পারবো, 8 বার। তাহলে দেখি 8 বার নিয়ে চিন্তা করে দেখি এবার। 8 8 64 4, হাতের হলো 6, 8 দুগুণে 16 আর 6 16 17 18 19 20 21 22 মিলে গেল। আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে কত 7 দিলে আমাদের 210 না। তাহলে এখানে 7 দুগুণে 14 আরও কমে যায়, অর্থাৎ 196 হয় 7 বার নিলে। কিন্তু আমার হলো 224 আছে, তাহলে অবশ্যই আমাদের 28 এখানে মিলে যাবে আশা করি। এই জন্য 8 বার নিলে 8 8 64 4, হাতের হলো 6, 8 দুগুণে 16 আর 6 24, 16 আর 6 22। তাহলে এখন বিয়োগ করলে আমাদের 0। তাহলে এখন আমরা লিখব সুতরাং 224 ভাগ 28 সমান সমান 8। উত্তর ভাগফল 8। আমি কিন্তু যে টেকনিকে, অর্থাৎ যেভাবে আমরা চিন্তা করছি যে কত নেওয়া যায়, এই কত নেওয়া যায় এইটি ভাবা কিন্তু ভাগ অঙ্কের মূল বিষয়বস্তু।
তাহলে ভাগের সবচেয়ে একটু জটিল বা সবচেয়ে একটু চিন্তা করার বিষয় হলো এখানে আমাদের কতবার যাবে এইটাকে চিন্তা করে বের করা। এই চিন্তাটার প্রক্রিয়াটাই হলো তোমাদেরকে, এই জন্য বলছি প্রতিটি অঙ্ক যদি তোমরা দেখো তাহলে এখান থেকে আমি কিভাবে চিন্তা করে করে এগুলিকে বের করছি সেই জিনিসটা তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং তোমরা দেখবা এর চেয়ে অনেক জটিল জটিল অনেক বড় বড় অঙ্ক তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। এই জন্য বলি তোমরা অবশ্যই ক্লাসটা পুরোপুরি দেখবে, আমি কখন কিভাবে যোগ করি, কোনটার সাথে কোনটাকে অ্যাড করি, এগুলি তোমরা দেখবে, দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবারে 12 নাম্বারটা দেখো, 141 ভাগ 27। এখানে আমরা একই কাজ করি, 27 দ্বারা 141কে ভাগ করবো, তাই না? আমরা মনে মনে এখানে 30 ধরি, 3 বাড়াইয়া ধরি, তাহলে 30কে দেখো এখানে যদি 30 হতো, 30কে 5 দ্বারা গুণ করলে 3 5 15 মানে 150 হয়, তাই না? কিন্তু 150 হলো আমরা তো 5 বার ধরছি, তাই না? তাহলে এখানে তো আমাদের 3 বেশি আছে, সেই 3 5 15 এখান থেকে কমে যাবে, তাহলে কত হয়? 145 না 135, 135 কি 141-এর খুব নিকটবর্তী না? তাহলে আমাদের অবশ্যই 5 বারই দেবো, 6 বার দিলে আরও বেশি হয়ে যায়। যেমন এখানে তাহলে আমরা 5 বার নেব, ঠিক আছে? 5 7 35, অথবা এখানে যদি আমি 20ও চিন্তা করতাম, 5 20 100 আর 5 7 35 আরও সহজ হয়ে যায়। দেখো 5 7 35-এর 5 হাতের হলো 3, 5 দুগুণে 10 আর 3 13, তাহলে এখানে 5 আছে কত হলে 6 হবে, 11 হবে, 5 6 7 8 9 10 11, 6 হলে হাতের হলো 1 মিলে যায়। তাহলে আমাদের এখানে সুতরাং 141 ভাগ 27 ভাগফল কত? 5, ভাগ শেষ 6, উত্তর ভাগফল 5 ভাগ শেষ 6 শেষ। আমাদের কিন্তু 11 12 কমপ্লিট। এবার আসি আমরা 13 নম্বর অঙ্কে, ঠিক আছে? 837 ভাগ 27, এটাকে মুছে দিলাম। 812 ভাগ 27, তাহলে এখানে আমরা সুতরাং 837 ভাগ 27 সমান কত হবে জানি না, আমরা 27 দিয়ে আগেই করি। 27 দ্বারা 837কে ভাগ করব। আচ্ছা, আমি যেমন 3 বাড়াইয়া ধরছিলাম, 3 বাড়াই না ধরে কমাইয়াই ধরি, ঠিক আছে? আমি মনে করি এখানে 20 বিবেচনা করলাম, 2 0 20। এখানে আমাদের এই 27 দেখো আমার এই 83-র মধ্যে যায়, এখানে কিন্তু 837, আমার 3 অঙ্কের সংখ্যা এখানে চিন্তা করার দরকার নেই। এখানে আমাদের 27 বড় না 83 বড়? তাহলে অবশ্যই 83 বড়, আর এই 83 বড় দিকে আমরা 27কে চিন্তা করবো, এই 83-র মধ্যে কতবার যায়। এখন যদি এখানে আমাদের মনে করো 20 থাকতো, 20কে যদি 4 দ্বারা গুণ করতাম, 4 20 80, কিন্তু এখানে আছে আমার 83, আরও এখানে 20 নাই, আছে 27, তাহলে আরও 4 7 28 অনেক বেশি হয়ে যাবে না? যার জন্য অবশ্যই এখানে 4 বার না দিয়ে যাবে 3 বার। দেখো 3 7 21-এর 1 হাতের হলো 2, 3 দুগুণে 6 আর 2 8, ঠিক আছে? এবারে এই 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, আনলাম এই 7 কেটে 27, 27-এর মধ্যে 27 কতবার যায়? 1 বার, 27 0। তাহলে এখানে আমাদের দেখো এতক্ষণ যেগুলি করলাম তার সাথে এটা আবার একটু ভিন্ন প্রক্রিয়া চলে আসলো। এই জন্য বলছি প্রত্যেকটি অঙ্কেই কিছু কিছু ভিন্নতা আছে এখানে। তাহলে এখানে আমাদের ভাগফল আসলো কত? 31। তাহলে উত্তর ভাগফল 31 শেষ। 14 নম্বর 691 ভাগ 16। 691কে আমরা 16 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কত হয় সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা আগে
16 দিয়ে 691কে ভাগ করব। 16 দিয়ে তো 6কে ভাগ করা যায় না, 6টা ছোটো, তাহলে 16 দিয়ে আমরা 69কে ভাগ করব। 16 ঘরের নাম তো আমাদের মুখস্থ আছে, 5 ষোলং 80, কিন্তু এখানে আছে 69। তাহলে 16কে 16, 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 4 ষোলং 64, মানে 69-এর খুব নিকটবর্তী। তাহলে আমাদের 4 বার, 4 ষোলং 64। তাহলে 9 থেকে 4 বিয়ে করলে থাকে 5, আনলাম 1 কেটে। 51-এর মধ্যে 16 কতবার যায়? 3 ষোলং 48, তাহলে 3 বার, 3 ষোলং 48, 48, 49, 50, 51, 3 থাকে অবশিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা লিখি, সুতরাং 691 ভাগ 16 সমান কত? 43, আর সাথে ভাগ শেষ 3। উত্তর ভাগফল 43 ভাগ শেষ 3 হয়ে গেল আমাদের এটা। এর পরবর্তী অঙ্কটা দেখো, তাহলে আমাদের 13, 14 দুইটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 15 নম্বর, 928 ভাগ 43। পনেরোতে আছে 928 ভাগ 43, তাই না? তাহলে আমরা এখানে লিখব, সুতরাং 928 ভাগ 43 সমান কত হয় জানি না, আমরা 43 দিয়ে 928কে ভাগ করব। এখন এই 40 মনে করি, 40কে 2 দ্বারা গুণ করলে 40 দুগুণে 80, তাহলে আমাদের এই 92-এর কাছাকাছি। এখানে আমরা 3 ঘরকে তো বিবেচনা করার দরকার নেই, কারণ এই 43টা আমাদের 92-এর চেয়ে ছোটো। তাহলে 92-এর মধ্যে কতবার যায় সেটাকে আমরা বিবেচনা করি, তাহলে 2 বার যাবে। 40কে 2 বার 2 দ্বারা গুণ করলে 80 হয়, আর 3 দুগুণে 6 মানে 86 হবে। আবার 3 বার দিলে 3 4 12 মানে 120, 12 লিখে একটা শূন্য, 120 মানে বেশি হয়ে যায়। তাহলে আমরা 2 বার নিব, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 আছে কত হলে 12 হবে, 6 7 8 9 10 11 12, 6 হলে হাতের হলো 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 9 হবে, কিছুই না। এবারে কেটে আনলাম আমরা 8, 68, 68-র মধ্যে 43 কতবার যায়? 2 বার দিলে আমরা তো দেখলাম অনেক বেশি হয়ে যায়, 86। তাহলে অবশ্যই 68 তো 86-এর চেয়েও ছোটো, তাহলে অবশ্যই 1 বার যাবে। তাহলে আমরা 1 বার দিলাম, 1 বার দিলে 1, 3 একে 3, 3 4, 4 একে 4। এবারে 3 আছে কত হলে 8 হবে, 5 হলে। 4 আছে কত হলে 6 হবে, 2 হলে। তাহলে আমাদের ভাগ শেষ হলো কত? 25। তাহলে এখানে আমাদের ভাগফল 21 ভাগ শেষ 25। তাহলে উত্তর ভাগফল 21 ভাগ শেষ 25। এবারে 16 নম্বর অঙ্কটা দেখুন, 764 ভাগ 25, 764 ভাগ 25। তাহলে এখানে আমরা ওই একই কাজ করব, 25 দ্বারা 764কে ভাগ করব। এই 76কে চিন্তা করব, 25 দুগুণে 50, 3 25-এ 75, তাহলে 3 5 15 5, হাতের হলো 1, 3 দুগুণে 6 আর 1 7। দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে, আনলাম 4 কেটে, 4টা কেটে নিয়ে আসলাম। এখন আমি তোমাদেরকে বলছিলাম এর আগে, দেখো এই যে ব্যতিক্রম করতে চলে আসলো, প্রত্যেকটি অঙ্কের মধ্যে কিছু কিছু ব্যতিক্রম, যেটা আগে আমরা করে আসছি, কিন্তু সেগুলিকে রিপিট হচ্ছে এখানে। তাহলে এই 4টাকে যখন কেটে নিয়ে আসলাম, কেটে আনার পর তাও দেখা গেলো এই ভাজকের তুলনায় এই ভাজ্যটা ছোট হয়ে যায়, অর্থাৎ 14-এর মধ্যে 25 যায় না। সেক্ষেত্রে আমরা কী করব? কিন্তু আমাদের তো সর্বশেষ ভাগফলটা এই বরাবর থাকবে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, ভাজ্যের একক স্থানীয় অঙ্ক বরাবর আমাদের ভাগফলটা থাকতেই হবে। তাহলে এখানে আমরা কতবার দিব? একবারও যদি দেই, তাহলে 1 দিয়ে 25কে গুণ করলে 25, যেটা নাকি ওটা বেশি হয়, তাহলে 1-এর চেয়েও কম কী আছে? 0। তাহলে আমরা এখানে 0 বার দিয়ে বিবেচনা করবো। 0 দিয়ে 25কে গুণ করলে 0ই হয়, ডাবল 0 না দিয়ে একটা 0 দিলেও সমস্যা নাই। এখানে আমরা ইচ্ছা করলে একটা 0ই দিতে পারি।
শূন্য দিয়ে কোনো যত বড় সংখ্যাকে গুণ করি শূন্যই হয়, আর শূন্য একটা শূন্য আর 10টা শূন্য একই জিনিস। এই জন্য এখানে ডাবল শূন্য না দিয়ে একটা শূন্যই দিয়ে দিলাম। তাহলে 14 থেকে শূন্য বিয়োগ করলে সেই 14ই থাকে। তাহলে আমাদের ভাগফল আসলো কত? 30, আর ভাগশেষ আসলো 14। তাহলে এখন আমরা লিখব সুতরাং 764 বিয়োগ ভাগ 25 সমান সমান 30, তারপর লিখব ভাগশেষ 14। এই তো, তাহলে এটি উত্তর। উত্তর ভাগফল 30 ভাগশেষ 14। তাহলে উত্তর আসলে আমাদের ভাগফল 30 এবং ভাগশেষ 14। শেষ আমাদের 15, 16 দুইটা অঙ্ক কমপ্লিট। এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই, তার এটাকে আমরা মুছে দিলাম, ঠিক আছে। সতেরো 27 95 ভাগ 13। তাহলে আমরা এখানে কি করব? এই 13 দিয়ে 27 95কে ভাগ করব। 13 এই 27-এর মধ্যে যায় কয়বার? 2বার। 13 দুগুণে 26, 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1, 2 থেকে 2 কিছুই থাকে না। এবার আনলাম আমরা 9 কেটে। 19-এর মধ্যে 13 কতবার যায়? 1 বার। 13 একে 13, 9 থেকে 3 বাদ দিলে থাকে 6, ঠিক আছে। এবার আমরা কি করলাম? এই 5টাকে কেটে নিয়ে আসলাম 5 বরাবর, এই সোজা আমরা কেটে নিয়ে আসবো 5। এই 13 65-এর মধ্যে কতবার যায়? 13 ঘরের নামটা বড়, 5 13 65, তাহলে এখানে আমাদের 5 বার যায়। 5 13 65, 65 থেকে 65 বিয়োগ করে 0, অর্থাৎ এখানে আমাদের কোনো ভাগ শেষ হলো না, শুধু ভাগফলই আসলো 215। তাহলে আমরা লিখব 2795 ভাগ 13 সমান 215। উত্তর ভাগফল 215। শেষ 18 নম্বর। 3030 ভাগ 14, তার মানে 3030 ভাগ 14। তাহলে এখানে আমরা লিখব সুতরাং 3030 ভাগ 14 সমান কত আমরা জানি না। এখানে আগে আমরা ভাগ করে ভাগফলটা দেখি। 14 দ্বারা 3030কে ভাগ করব। এই 3-এর মধ্যে তো আর 14 জানা, তাহলে 30-এর মধ্যে যায়। 30-এর মধ্যে 14 কতবার যায়? 14 দুগুণে 28, 30 থেকে 28 বিয়োগ করলে থাকে 2। এবারে আনলাম আমরা ওই 3 কেটে। 23-এর মধ্যে 14 কতবার যায়? 14 একে 14, 14 দুগুণে 28, 28টা আবার বেশি হয়ে যায় 23-এর চেয়ে, যার জন্য 14 একবার যায়। 14 একে 14, 4 আছে কত হলে 13 হবে? 4 5 6 7 8 9 10 11 12 13, 9 হলে হাতের হলো 1, সেই 1 আর 1 2 আছে, কত হলে 2 হবে? কিছুই না, আনলাম কি 0 কেটে। এবার দেখো 14 ঘরের নামটা বড়, তাহলে 90 পর্যন্ত আমাদের যেতে হবে। 5 14 70, 6 14 84, তাহলে 6 14 84, 90-এর খুব নিকটবর্তী, ঠিক আছে। আর 7 14 আবার 98, 98 যেটা আমার 90-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমাদের 6 14, তাহলে 6 বার যায়। 4 6 24-এর 4, হাতের হলো 4, 4 6 24-এর 4, হাতের হলো 2, 6-কে 6 আর 2 8, মানে 84 হয়েছে। 6 14 84, এখন 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতের হলো 1, 8 আর 1 9 আছে, কত 9 হবে? কিছুই না, তাহলে আমাদের ভাগফল আসলো কত? 216 আর ভাগশেষ কত? 6। তাহলে উত্তর ভাগফল 216 ভাগশেষ 6। শেষ আমাদের কিন্তু 17 18 কমপ্লিট। এবার দেখো 19 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 1674 ভাগ 18। তাহলে এই দুটো আমরা করে ফেলি।
সবগুলো ভাগের অঙ্ক এখানে দেওয়া আছে, সব পাশাপাশি। আমাদের পাশাপাশি ভাগ দেওয়া আছে মানে আমাদের কিন্তু ডাবল কাট নেই, অর্থাৎ পাশাপাশিও লিখতে হয়, আবার পাশে উপরে নিচেও সমাধা করে দেখাতে হয়। কারণ উপরে নিচে না করে, আমরা রাফ না করে কিন্তু আমরা পাশাপাশিটা করতে পারি না। আর এই জন্যই আমাদের পাশাপাশি অঙ্ক মানেই আমাদের একটু হলেও, একটা লাইন লেখা হলেও আমাদের বেশি লিখতে হয়, সময়টা সামান্য একটু হলেও আমাদের বেশি লেগে যায়। এবার 19, 1674 ভাগ 18, 1674 ভাগ 18 সমান সমান কত হবে জানি না, আমরা এখানে ভাগ করে দেখি। 18 দিয়ে 1674কে ভাগ করব। এই 18 দিয়ে 16 এর মধ্যে যায় না, 16টা তো ছোটো 18 চেয়ে। তাহলে আমরা এখন চিন্তা করব এটাকে আর একটু বেশি, 167র মধ্যে চিন্তা করব। এখন 167র মধ্যে 18 কতবার যায় জানি না। 18 ঘরের নাম তার কিন্তু তোমাদের মুখস্থ রাখতে বলছিলাম। দেখো তো, 18 10-এ 180, ঠিক আছে? 18 10-এ 180, আর 9 18 কত? 9 18 162। তাহলে 162 আমাদের 9 18, তাহলে আমাদের 167-এর চেয়ে কম, তাহলে আমাদের 9 বার যাবে। তাহলে সেই হিসেবে আর যদি তোমার মুখস্থ না থাকে, আমি বলছি মুখস্থ না থাকে কথাটা আমি বলতে চাই না, আমি বলি তোমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত গুণের নামটা মুখস্থ রাখবে, তোমাদের অঙ্ক খুব দ্রুত করার জন্য, খুব সহজে করার জন্য, তাড়াতাড়ি করার জন্য, এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই জন্য বলি অবশ্যই 1 থেকে 20-এর গণের নামটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। আর যদি একেবারে না থাকে, তাহলে আমরা মনে করি এখানে 8 না হয়ে আমরা 10 বিবেচনা করলাম। এখানে মনে করি এখানে 0 10, তাহলে আমাদের 9 বার যদি দিই, 9 10-এ 90, ঠিক আছে? আর 8কে আবার 9 বার দিলে 8 9 72, তাহলে কত হয়? 2 162। তাহলে ডাবল খাট নিয়ে এটা যোগ বিয়োগ গুণ ভাগ করো, অনেক কিছু। তার মানে এটা আমাদের কতবার যায় তাহলে? 9 বার। তাহলে এখানে আমরা 9 দিয়ে দিই, 9 18, আমি তো বলেই দিলাম কিছুক্ষণ আগে 162। 8 9 72-এর 2 হাতে হলো 7, 9 1-এ 9 আর 7 9 10 11 12 13 14 15 16, 16। 2 আছে কত হলে 7 হবে, 5 হইলে আনলাম। এখানে কিন্তু আর থাকে না, সবগুলি সমান, 4 কেটে নিয়ে আসলাম। 18 ঘরের নামটা বলো। 18 1 18, 18 2 36, 3 18 54, তাহলে 3 বার যায়। 3 8 24-এর 4 হাতে হলো 2, 3 1 3 আর 2 5, তার মানে 0, অর্থাৎ কত আসলো? 93। ভাগফল আসলো কত? 93। তাহলে উত্তর ভাগফল 93 শেষ। এবার 20 নাম্বার অঙ্ক, সর্বশেষ অঙ্কটা দেখো। 20-এ কী দেওয়া আছে? 93 16 ভাগ 32। এখন এই মানটাকে আমরা 32 দিয়ে ভাগ করব। 32 দিয়ে 93 16-কে ভাগ করব। দেখো 32-কে যদি আমরা 3 বার বিবেচনা করি, তাহলে আমাদের কত আসে? 3 3-এ 90, আর 3 2 6 মানে 96। 3 বার নিলে আমাদের 96 আসে, কিন্তু এখানে আছে আমাদের 93, কম আছে। তাহলে অবশ্যই 2 বার যাবে। তাহলে 2 বার দিলাম, 2 2 4, 3 2 6, 4 আছে কত হলো? 13 হবে, 9 হলে হাতের হলো 1, 6 1-এ 7, 7 আছে কত হলো? 9 হবে, 2 হলে আনলাম 1 কেটে। 291-এর মধ্যে এই 32 কতবার যায়? মনে করি 32 নাই, 30 আমার আছে, মনে করি 30। 30-কে যদি 7 দিয়ে দেই, 3 7 21 লিখে একটা 0 210। আচ্ছা, যদি 8 দিয়ে দিই, 3 8 24, যদি 9 দিয়ে দিই, 3 9 27, 2 7 27, 9 বার দিলে 3 9 27, 27 লিখে একটা 0, তার মানে 270। এটার কাছাকাছি না? তার সাথে আবার 2 তো আছেই, তাহলে 2 দিয়ে আবার 9-কে 9 2 18, তাহলে 70 আর 18 কত? 70 80 88, তারপর আমাদের এখানে তাও 291-এর চেয়ে কম হবে। অতএব আমাদের এখানে কতবার যাবে? 9 বার, ঠিক আছে? 9 2 18, 8 হাতের হলো 1, 3 9 27 আর 1-এ 28, বুঝে বললাম 288, সেটাই। এখন
বিয়োগ করি, 8 আছে কত 11 হবে, 8 9 10 11, 3 হাতের হলো 1, তাহলে 8 আর 1 9, 9 আছে কত 9 হবে, কিছুই না, 2 আর 2 মিলে গেল। এবার আনলাম 6 কেটে 36, 32-এর মধ্যে 36-এর মধ্যে 32 কতবার যাবে, নিশ্চয়ই একবার। 6 থেকে 32 2 বিয়োগ করলে 4 থাকে, তাহলে আমাদের এখানে সুতরাং 9 3 1 6 ভাগ 32 সমান কত 291, তার সাথে লিখব ভাগ শেষ কত 4। উত্তর ভাগফল 291 ভাগ শেষ 4। আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, একেবারেই সহজ অঙ্কগুলো। তাহলে এখানে আমাদের দেখো অনুশীলনী 4.5-এ আমাদের 1 নম্বরে 20টি অঙ্ক দেওয়া ছিল, আমি 20টি অঙ্কই তোমাদেরকে সমাধান করে দিলাম। এবার 2 নম্বরে কয়েকটি অঙ্ক আছে এবং 57 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো একটু প্রশ্নের অঙ্ক, তো একটু সময় লাগবে। প্রশ্নের অঙ্ক বোঝাতে তোমাদেরকে ধীরে ধীরে বোঝাতে হয়, একটু সময় লাগে। এই জন্য আমি এক কাজ করি, এখানে আরও 4টি অঙ্ক আছে সহজ পদ্ধতিতে ভাগ, 4টি অঙ্ক বড় জোর 4 মিনিট লাগবে, 1 মিনিট করে সময় লাগবে তোমাদেরকে। ঘড়ি ধরে দেখো, সর্বোচ্চ 1 মিনিট করে সময় লাগবে। খুবই সহজ অঙ্ক, আর সহজ পদ্ধতিতে ভাগ তোমাদেরকে এর আগে শিখাইছি, অতএব আমি দ্রুত এই 4টি অঙ্ক আমি সমাধান করে দিয়ে দিই, জানে তোমরা আগামী দিন যেন তোমাদের এই সবগুলো পরবর্তী পৃষ্ঠার অর্থাৎ 57 পৃষ্ঠার সবগুলো অঙ্কে একটি ক্লাসে আমি শেষ করে দিতে পারি। দুই নম্বর, সহজ পদ্ধতিতে ভাগ করো। এক কি দেওয়া আছে 7600 ভাগ 200। এটাকে কিন্তু আমাদের কোনো রাফ করার দরকার নাই, এটা কিন্তু সিস্টেমটা তোমাদের কিন্তু এর আগে আমি শিখাইয়া দিয়েছিলাম, তারপরে আবার একটু শিখাইয়া দিই। দেখো আমরা এটাকে কি করব, মনে মনে 2টা শূন্য, এ পাশে 2টা শূন্য, এ পাশে 2টা শূন্য, 2টা শূন্য মানে কি, একের ডান পাশে 2টা শূন্য দিলে কি হয় 100, তার মানে এটাকে 100 দ্বারা ভাগ করলে 2টা শূন্য বাতিল হয়ে যাবে, অর্থাৎ 2টা শূন্য কমে যাবে। তাহলে এরপরে লাইন আমরা লিখতে পারি 76 ভাগ 2, এভাবে লিখতে পারি। এখন এটা কীভাবে আসলো, সেটা বইতে যে উদাহরণগুলো করে দেওয়া আছে সেখানে কিন্তু এরকম লেখা আছে যে এখানে ভাগ 100 ভাগ 100, এটা দেখাইয়া দিছি। তুমি যদি দেখাইয়া দাও দিতে পারো, না দিলেও তোমার চলবে, সরাসরি লিখে দিলেও সমস্যা নাই, ঠিক আছে। তার মানে এই মানটাকে 100 দ্বারা ভাগ, এই মানটাকে 100 দ্বারা ভাগ করে, এই 200-কে 100 দ্বারা ভাগ করে 2 পেলাম, 7600-কে 100 দ্বারা ভাগ করে 76 পেলাম। এবার 76-কে 2 দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমরা অন্য জায়গায় রাফ করব, রাফ করে তারপর এখানে আমরা বসাবো। সেটা হলো এই 2 দিয়ে 76-কে ভাগ করব। 3 দুগুণে 6 থাকে 1, আনলাম 6 কেটে, 8 দুগুণে 16, তার মানে কত 38। এই যে বড় সংখ্যা ছিল সেই বড় সংখ্যাটা ছোট হয়ে আসলো। উত্তর ভাগফল 38। 2 নম্বর, 2-এ কী দেওয়া আছে, এখানেও 7200 ভাগ 900, 7200 ভাগ 900। আমরা এটাকে পরের লাইনে কী করতে পারি, 2টা শূন্য 2টা শূন্য বাদ দেওয়া মানে কি 100 100 দ্বারা ভাগ করা, তাহলে 2টা শূন্য 2টা শূন্য বাদ দিলে থাকে 72 ভাগ 9। ওইটা যদি তুমি ইচ্ছা হয় এরকম দেখাই দিতে পারো, ইচ্ছে হলে এরকম দেখাই দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার 9-এর ঘরের নাম, তারপর 72-এ কত যায়, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, তার মানে 8। উত্তর ভাগফল 8। আমি বলছি সর্বোচ্চ 4 মিনিট লাগবে, অলরেডি 2টা অঙ্ক করা হয়ে গেল, 2টা অঙ্ক আমার মনে হয় 2 মিনিটের বেশি লাগেও নাই। তা ঠিক আছে, আমি 2টাকে মুছে দিই এবং পরবর্তী অঙ্কটা আবার, পরবর্তী আর 2টি অঙ্ক আছে সেই 2টি দেখাই দিই। দেখো 3 নম্বর আছে 1 2 3 4, 1 2 3 4 5, এক লেখা 5টা শূন্য, এক লেখা 1 2 3 4 5 ভাগ 1000, মানে এক লেখা 3টা শূন্য। দেখো এখানে 3টা শূন্য, এই পাশেও আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে কয়টা শূন্য আছে, 3টি শূন্য। এখান থেকে আমরা 3টা শূন্যকে বাদ দিয়ে দিই, মানে সমান সমান সংখ্যক
শূন্যকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখব কি, 3টা শূন্য যদি বাদ দিই তাহলে থাকবে কত, 100 ভাগ এখানে থাকবে শুধু 1, তাই না? তাহলে এই যে 100 আমরা পেলাম, এটা কতকে, এই পুরা মানটাকে আমরা 3টা শূন্য দ্বারা ভাগ করছি। তাহলে 1 লিখে 3টা শূন্য যদি দিয়ে ভাগ করি তার মানে কি 1000 না? তাহলে এটাকে ভাগ করছি আমরা 1000 দিয়ে, এটাকে ভাগ করছি 1000 দিয়ে। তবে এটা লেখো না তোমরা, এটা বইতে যদিও দেখাইছে লেখার জন্য, কিন্তু তোমরা এটা দেখাও না, কারণ এটা মাঝখানে এই লাইনটা সমান সমান ছাড়া কিভাবে হয়। কিন্তু বইতে দেখাইছে এখানে মাঝখানে 1000 দেখাইছে, তারপর আবার এটাকে অ্যারো দিয়ে দেখাইছে, মানে এখান থেকে 100 আসলো, এইটাকে আবার একটু পরে লিখছে, একটাকে এখানে লিখছে একটু দূরে, তারপরে কারণ এখান থেকে আবার এই অ্যারো দিয়ে দেখাইছে এরকম। তোমরা এরকম দেখানো, অ্যারো দিয়ে দেখানোটা এটা কোনো দরকার নাই। তোমরা সরাসরি 3টা শূন্য বাদ দিয়ে 100 লিখবে আর এখানে 1 লিখবে। তোমাদের এই দেখার দিকেই ওগুলো আর দরকার নেই, বইয়ের উদাহরণ অনুযায়ী দরকার নেই। এবার 100কে 1 দিয়ে ভাগ করলে, 1 দিয়ে কোনো কিছুকে যাকে খুশি তাকেই ভাগ করি সেই মানটাই হবে। 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হবে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8ই হবে, 1 দিয়ে যদি তুমি 300কে ভাগ করো সেই 300ই হবে। তাহলে 1 দিয়ে যাকে ভাগ করবে তাই হবে। তাহলে এটি উত্তর, ভাগফল 100। 4 নম্বর সর্বশেষ অঙ্কটি আজকের, 350 ভাগ 25। 350 ভাগ 25 আমরা কিন্তু রাফ করে করতে পারি, এটা 25 দিয়ে ভাগ করলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো 25 দিয়ে 350কে ভাগ করলে 35-এর মধ্যে 25 একবার যায়, 25 এখানে থাকে 0 1 আনলাম, 0 কেটে 100-এর মধ্যে 25 4বার যায়, 4 25-এ 100, আমাদের কিন্তু ভাগফল আসবে 14, তাই না? কিন্তু আমাদের কিন্তু এইভাবে করতে না করছে, আমাকে বলে দিচ্ছে এখানে সহজ পদ্ধতিতে ভাগ করো। তাহলে এটা তো সহজ পদ্ধতি না, এটা আমাদের গতানুগতিক পদ্ধতি, আমরা যে পদ্ধতিতে বরাবর করে আসি, কিন্তু আমাকে একটু ভিন্ন পদ্ধতিতে অঙ্কটা করতে বলছে, যার জন্য এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, এটা নাই। তাহলে এখন সহজ পদ্ধতিতে ভাগ মানে কিছু কিছু করে কমিয়ে নিয়ে আসা, এই তো বলছে। তাহলে এখান থেকে আমরা দেখো 25, আমরা এটাকে কিছু সংখ্যা দ্বারা, এমন কিছু সংখ্যা দ্বারা ভাগ করবো যে এটা একটু ছোটো হয়ে আসে, এটা একটু ছোটো হয়ে আসে। তাহলে এটাকে একটু ছোটো করার জন্য এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, দেখো তো 25কে আমি কত দিয়ে, 5 দিয়ে ভাগ করতে পারি না? তাহলে এটাকেও আমার 5 দিয়ে ভাগ করতে হবে। 25কে 5 দিয়ে ভাগ করলে এখানে কত পাওয়া যায়, 5 5 25। আর এটাকে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়, দেখো 25কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 5, আর এই ভাগ চিহ্নটা ভাগ চিহ্নই থাকবে, সমান সমানটা আমাদের এখানে আসবে। আর এটাকে 5 দ্বারা ভাগ করলে 5 7 35 লিখে একটা শূন্য, 70, 5 70-এ 350। এই 70কে এখন আমরা 5 দিয়ে ভাগ করবো আবার, তাহলে 5 14 70, 14 ঘরের নামটা বলো 5 14 70, এটাই উত্তর, ভাগফল 14। তাহলে আমাদের কিন্তু এই পৃষ্ঠায় আমাদের কত পৃষ্ঠা, এটা 56 পৃষ্ঠা, যতগুলো অঙ্ক ছিল এখানে অনুশীলনীতে আমাদের 56 পৃষ্ঠা, মোট 20 আর 4 24টি অঙ্ক ছিল। আমি 24টি অঙ্কই তোমাদের সমাধান করে দিলাম। আগামী ক্লাসে তোমাদের 57 পৃষ্ঠার যতগুলো অঙ্ক আছে সবগুলো একটি ক্লাসে আমি শেষ করে দেব, কারণ একটু দ্রুত তোমাদের বইটিকে শেষ করা দরকার। এই জন্য আমি আশা করি তোমরা এই সবগুলোই আমার ক্লাসের সাথে থাকবে এবং নিয়মিত সবগুলো দেখবে, তাহলে তোমরা অবশ্যই অঙ্কের যাবতীয় সমস্যাগুলো তোমরা সমাধান করতে সক্ষম হবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ক্লাসকে তোমরা নিয়মিতভাবে দেখবে এবং সেগুলি অনুযায়ী তোমরা নিয়মিত প্রতিদিন বাসায় প্র্যাকটিস করবে। তাহলে গাণিতিক যে কোনো সমস্যায় তোমাদের আর থাকবে না, সব সমস্যায় সমাধান করতে পারবে খুব সহসাই। আর তোমাদের কাছে একটি প্রত্যাশা, আমার এই চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।